আসসালামু আলাইকুম। আমার ভর্তি পরীক্ষা সন 2017। আমি পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফর্ম উঠিয়েছিলাম কিন্তু পরীক্ষাটা পরে দেইনি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষাটা দেইনি কেননা যদি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেটাই পরীক্ষা দেইনি কেননা তার আগে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গিয়েছিল, এই জন্য আমি পরীক্ষাটা দেইনি। আর মেডিকেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলোতে আমি ইচ্ছা করেই দেইনি কেননা আমার কাছে মনে হতো যে এটাই হয়তো আমি ভালো ফলাফল করতে পারবো না, কারণ তাদের সিলেবাসটা আমার কাছে যেন কেমন লাগতো, অন্যদের চাইতে একটু অন্য টাইপের। ভালো খারাপ যে যাই বলুক সেটা নিয়ে আমি কোনো তর্ক করব না, কিন্তু আমার কাছে কমফোর্ট মনে হতো না। অনেকে তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বলে যে আমি দেইনি, ইগো থেকে বলে যে আমি দেইনি, ওটা আমার পছন্দ না। আমি সেইভাবে বলছি না, আমার কাছে কমফোর্ট মনে হয়নি, সেই জন্য আমি দেইনি। তো আমি এটা বলছি এই জন্য যে নিজেকে নিজের সাথে কম্পেয়ার করতে হবে যে আমি কোনটাই একটু ভালো পারবো, আমার সেরাটা আমি কোথায় দিতে পারবো। তো এই জন্য আমি বলছি, তো নিজের সাথে আগে কম্পেয়ার করে নিজের সেরাটা দেওয়ার জন্য নির্বাচন করতে হবে যে আমি কোথায় কোথায় পরীক্ষাটা দেব। আর অ্যাডমিশন পরীক্ষা দেওয়াটা এত সহজ না, পুরো একটা ক্লান্তির বিষয় থাকে, কেননা এক সময় সিলেট, এক সময় খুলনা, আর এক সময় রাজশাহী, তারপর আবার চট্টগ্রাম, অনেক জার্নি করতে হয়। তো এখানে ডেট আবার করতে হবে যে অনেক ক্ষেত্রে একদিন পর একদিন হয়, তো অনেক ক্লান্তি আসে। এই জন্য এটাও একটু ফোকাসে নিতে হবে যে কখন কোনটায় দেব, কিভাবে দেব। নিজের সাথে আগে যোগাশ্রয়ী প্রোগ্রাম করতে হবে যে যেটা দিলে আমার ভালো হয়। আমি পড়াশোনা নিয়মিত করতাম, অ্যাডমিশন থেকে শুরু করে। শুধু অ্যাডমিশন না, আমি অনেক আমার ছোটবেলা থেকেই আমি শিশুকাল থেকে অভ্যস্ত, একদম শিশুকাল থেকে এখন পর্যন্ত আমি পড়াশোনা নিয়মিত করতে পছন্দ করি, কিন্তু হার্ডলি পড়াশোনা আমি করতে পছন্দ করি না। অল্প অল্প করে প্রতিদিন পড়ি, সেটা ছুটির দিন হোক আর যাই হোক। তো আমি অ্যাডমিশনের সময়ের কথা যদি বলি, সেই সময় টপিক ওয়াইজ আমি পড়াশোনা করতাম, যে একটা টপিক শেষ না হলে অন্য টপিক নিয়ে আমি পড়াশোনা শুরু করতাম না। তো সেটা দুদিন, একদিন, 10 মিনিট, 1 ঘন্টা, যাই লাগুক, ওইটা কোনো বিষয় না, টপিকটা শেষ করে অন্য টপিক, তা না হলে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যেত। আর রোজার মাস তো আসলে রহমত, তো এটাকে যে রহমত হিসেবে নেবে তার জন্য রহমত, আর যে নেবে না তার জন্য লানত। তো ওভারঅল রোজায় যে মানসিক সমস্যা, এটা খুব একটা সমস্যা না। অনেকে যারা ভাবে তাদের তাই প্রথম 2-1 দিন বা 5-6 দিন হয়তো শারীরিক ক্লান্তি আসে, তারপরে তো অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক মনে হয়। তো এই জন্য আমার মনে হয় না রোজাকে এখানে একটা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সুতরাং একটু ভালো করে চেষ্টা করলেই হয়। আর রোজার মাসে মানসিক ক্লান্তি, আসলে মানসিক ক্লান্তি তো শুধু রোজার মাসে না, যে কোনো মাসেই হতে পারে। আবার অনেক ক্ষেত্রে ফ্যামিলি থেকে প্রেশার আসে যে তুমি চান্স না পেলে এই হবে, ওই হবে, হ্যাঁ হবে, কেন হবে। তো এই দিকটা আমার অনেক বেটার ছিল। আমার মা বাবা আমাকে কখনো এই ব্যাপারে খুব একটা প্রেশার করতো না। আমার মা বলতেন যে তুমি ভালো করে পড়ার চেষ্টা করো, তোমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার মা আমাকে এমনও বলতেন যে যদি চান্স না হয় তাহলে কি করতে হবে, একটা বছরই তো, চান্স হলো না, ঠিক আছে, আর একটা বছর অতিরিক্ত সময় নিয়ে চেষ্টা করো, একটা চান্সই তো, একটা চান্সের জন্য তার আত্মহত্যা করতে হবে না। তো এভাবে আর কি পড়াশোনা করতে হবে। তাই বলে আমি কিন্তু পড়াশোনা করতে বারণ করছি না, পড়াশোনা খুবই ভালো করে করতে হবে, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে। অ্যাডমিশনের জন্য কোচিং বর্তমান সময়ে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি। অর্থনৈতিক খারাপ পরিস্থিতির কারণে আমি কোচিং করতে পারিনি। তবে কুষ্টিয়াতে আমি কোচিংয়ের যে ফ্রি ক্লাসগুলো এগুলো আমি করেছি, সেগুলো খুবই ভালো ছিল। কোচিংয়ের ক্লাসগুলো আমার করার পর মনে হতো যে ঠিক আছে, একটু অ্যাডভান্সলি পড়াশোনা করতে হবে। তো এই জন্য আমার কাছে তো থিওরিক্যাল যে বইগুলো আছে কলেজে পড়ার সময়, সেগুলো ছাড়া আমার কাছে অতিরিক্ত বই ছিল না। এরপর আমি বাজারে থেকে অ্যাডমিশন টাইপের বইগুলো এক সেট কিনলাম। কেনার পর সেগুলো তো অনেক শর্টকাট ছিল, মোটামুটি অনেক শর্টকাট ভুলও ছিল, সব ক্ষেত্রে কার্যকর হয় না। তো সেই বইগুলো পড়াশোনা শুরু করলাম, অনেকগুলো পড়লাম। এরপরে মূলত আমি থিওরি বই, যেটা এনসিটিবি কর্তৃক অনুমোদিত, সেটা আমি প্রচুর পরিমাণে পড়েছি। তারপরে ওই বইগুলো পড়েছি, ওগুলো হেল্পফুল, এগুলো বেশি হেল্পফুল, থিওরিটা কিন্তু বেশি হেল্পফুল। তো এভাবে পড়াশোনা করেছি আর কি।
এইচএসসি আমার ফলাফল খুব একটা ভালো ছিল না, মাত্র 4.50। তবে এই রেজাল্ট নিয়ে আমি মোটামুটি সব জায়গায় বিশেষ করে আমি পরীক্ষা দিতে পারতাম, যদিও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পারতাম না। তারপরেও আমি সন্তুষ্ট ছিলাম যে পরীক্ষাটা দিতে পারছি। তো একটু মানে এখন তো তেমন কিছু মনে হয় না, সেই সময় একটু টেনশন হতো যে এত রেজাল্ট কম, রেজাল্টের পর আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মার্ক আছে, তো এই ক্ষেত্রে একটা টেনশন তো কাজ করতোই। তবে আমি এখন বলতে পারি যে এইচএসসির যে রেজাল্ট এটা ম্যাটার করে, বাট খুব বেশি ম্যাটার করে না। মানে পরীক্ষায় সুযোগ পাওয়াটাই বড়, সুযোগ পেলে একটু ম্যাটার করে, তবে খুব বেশি ম্যাটার করে না। আমার মনে হয় না চান্স পাওয়ার জন্য 10% বা 20% ম্যাটার করতে পারে, তবে ভালো ফলাফল করলে ওইটাই আমি মনে করি ভালো। এরপর আমি দেখেছি যে রেজাল্ট 4.25, 4.00। আমি শুনেছি যে 4 পয়েন্টেরও নিচে অনেকের মানে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পায়, তবে আমি দেখেছি 4.25 এবং 4.00 এটা নিয়ে অনেক ভালো সাবজেক্টে পড়াশোনা করছে আমি দেখেছি, এবং আমার বন্ধু বান্ধবী পড়াশোনা স্টিল করছে, আমি এটা জানি। আমি টিউশনি করাতাম, আমার যেহেতু অর্থনৈতিক অবস্থা একটু খারাপ ছিল, আমাকে টিউশনি করানো লাগতো। তবে আমার পরামর্শ থাকবে যদি সম্ভব হয় টিউশনি না করানোই ভালো, নিজের দিকে খেয়াল নেওয়াটাই ভালো আমি মনে করি। কেননা টিউশনিতে গেলাম আসলাম, ওভারঅল একটা সময় তো যাই, এই সময়টা যদি নিজের ক্ষেত্রে কাজে লাগানো যায় আমার মনে হয় অনেক ভালো হয়। ভর্তি পরীক্ষার্থীদের প্রতি আমার দুইটা পরামর্শ থাকবে। প্রথমটা হলো যে ভর্তি পরীক্ষায় যে প্রতি মিনিটে একটা করে সঠিক উত্তর দাগানোর চেষ্টা করতে হবে, আমি এটাকেই বেশি প্রিফার করি। অনেকে আসলে ভর্তি পরীক্ষা তো কোনো পাস পরীক্ষা না, এটা হচ্ছে একটা চান্স পাওয়ার পরীক্ষা, এখানে একটা কম্পেয়ার হয়, সুতরাং কম্পেয়ারের কাছে এইভাবে বলাটা যদিও ঠিক না, তারপরে আমি বলছি যে মিনিটে একটা করে সঠিক উত্তর দিতে হবে, এটা দিলে অনেকটা নিশ্চিত বলা যায়। তো আমি এই জন্য বলছি যে যারা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয় মানে টপ লেভেল স্কোর করে, তারা কিন্তু টপার হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে যায় না, তারা একটা মানে ভালো রেজাল্ট বলতে গেলে একটা ভালো সাবজেক্ট বা টপ ক্লাস সাবজেক্ট পাওয়ার জন্য, বা অনেক ক্ষেত্রে তো শুধুমাত্র চান্স পাওয়ার জন্যই পরীক্ষা দেয় যে আমি চান্স পেলেই হবে। কিন্তু তারা মানে কাকতালীয়ভাবে বলি, মেধা তো তাদের আছেই, কিন্তু কাকতালীয়ভাবে বলি বা অন্য যেভাবেই বলি না কেন, তারা ফার্স্ট হয়ে যায়, ফার্স্ট হওয়ার জন্য কেউ পরীক্ষা দেয় না। তো আমার পরামর্শ থাকবে সঠিক উত্তর দাগানোর জন্য, কেননা নেগেটিভ মানে যদি রিস্ক নিয়ে দাগায় নেগেটিভ হয়ে যায় তাহলে ভর্তি পরীক্ষায় আসলে অনেক পিছিয়ে যায়। আর আরও একটি পরামর্শ থাকবে, সেটা হলো ভেঙে পড়া যাবে না, শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষাটি দিতে হবে। কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মানে সিরিয়াল আসার কারণে বা চান্স পাওয়ার কারণে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি দেইনি। এর কারণ হলো যে আমি তো চান্স পেয়ে গেছি, আর আমিও মোটামুটি শারীরিকভাবে ক্লান্তি ছিলাম, এই জন্য যাইনি। তো আমি এটা বলছি এই জন্য যে অনেকেই আছে যে তার আগে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় এবং ফর্ম উঠালেও পরে আর পরীক্ষাটা দিতে যায় না। তো এই ক্ষেত্রে যারা একটু পিছিয়ে মানে যাদের খুবই চান্স পাওয়াটা দরকার বা জরুরি, তারা যদি শেষ পর্যন্ত পরীক্ষাগুলো দেয় সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো হয়। তো এই জন্য আমার পরামর্শ থাকবে শেষ পর্যন্ত পরীক্ষাগুলো দিতে, এবং সেটা করাই আমার মনে হয় ভালো। ধন্যবাদ।